বন্ধুরা চলে আসছি কিন্তু বাড়িতে, আর বাড়িতে কিন্তু কেউ জানে না আমরা যে কত বড় মাছ পাইছি বা কি পাইছি। একদম। এখন কিন্তু গিয়ে কিন্তু শহরে চমকে দিতে হবে। হ্যাঁ চলো চলো ওই চলো। বন্ধুটা ও বন্ধুরা মাছ পাচ্ছি দেখো আজকে। কোটে বলার মুখ ওরকম হয় না তো, সুচালে বড় কোটে বলার মুখ বলো, ওইরকম তুমি হয় বলো, না। না দেখে বলো, না দেখে বলো কি মাছ বলো। হবে না, হ্যাঁ? দেখে ফেলেছি। দেখে ফেলেছো তুমি। হবে না। বার কর বার, আর তুলে তো দেখো চলো আদ্য তোলো, তুমি তোলো। বান্দা রয়েছে। সাবধান হাত দেবা, কামড় দেবে বলতে। একটা আছে ওই একটা নিয়ে চলে আসতে পারো তুমি। ওটা বার কর আরো তুমি। একটা। সাইজটা দেখো একবার। ছিল আমার একটা। এই আর একটা। আরে দেখো কি নিয়ে এসেছে মোহন ভাইরা। সোনাবো গো মাছ, সোনাবো মাছ। হ্যাঁ, এই তো রান্না করে দিতে হবে। হ্যাঁ, স্বাদ তো আলাদা। বাড়ির লোকজন আছে, হ্যাঁ, সবাই মিলে খাওয়া সবাই মিলে খালি আনন্দ আনন্দ হবে। করে। একটা আলাদাই আনন্দ হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজ কিন্তু আমরা সবাই মিলে আছি বাড়িতে, তাই তো মোহন ভাই? একদম। আজ বাড়িতে কি হবে? আজকে হবে সোনাবগর রেসিপি। এই হচ্ছে সেই সোনাবগো যেটা আজ মোহন ভাইরা সকালে নিয়ে এসেছে, আর এইটা দিয়েই বাড়িতে পিকনিক করা হবে। আর পিকনিকটা হবে পুরো দাবদাবা পিকনিক, তাই না? একদম। কেন বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে, তাদের সঙ্গে মিলেমিশে জমিয়ে পিকনিক হবে, তাই তো? একদম। আর পুকুর দিয়ে কি মাছ ধরা হবে? হ্যাঁ। কি মাছ ধরবা? এখন দেখা যাক কাল পায় জানা পাবো তাই হ্যাঁ? থাকবো। গলদা চিংড়ি। গলদা চিংড়ি। গলদা চিংড়ি। হ্যাঁ। ঠিক আছে, গলদা চিংড়ি ধরা হবে। তো চলো পুকুর থেকে মাছ ধরা হচ্ছে, আর সঙ্গে থাকছে নদীর সোনাবগো, তাই না? একদম। তো চলো আর করবো না দেরি, আজকে ভিডিও আমরা এখান থেকে শুরু করি। বন্ধুরা মাছ নিয়ে নিয়েছি, আর মাছ আজকে বাবা কাটবে না, আজ কাটবে দাদা। দাদাও ভালো মাছ কাটতে পারে, তো আজকে পালা হচ্ছে মাছ কাটা পালা দাদার, তাই তো মন ভাই? জামাই তো মাছ ধরবে এখন। আমরা সবাই মাছ ধরবো, দাদা শুধু মাছ কাটবে। হ্যাঁ, চলো 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 দিয়ে দাও। দাদা হ্যাঁ। এই তোমার পালা, কেন চলো এবার বসবো। সব কাটতে হবে কিন্তু। বসুন। দেখি ভাই থাম থাম পিস হচ্ছে একটা। দাদা ওদিকে বড় মাছটা কাটলো, এবার ছোট মাছটা কাটছে, আর আমার পালা পড়েছে ভোলা মাছ আর পার্শে মাছ কাটে। আমি আশ্বাস দিলে হবে তো? হেল্পারটা বেশ ভালো হয়েছে। আমি অ্যাজ এ লেবার, এই আমার মিস্ত্রি। এই যে আমাদের বাড়ির বড় বৌমা এটা, হ্যাঁ, আর ওই যে আমাদের বড় ছেলে। দুই ভাই তো খুব ভালোই মাছ কাটতে শিখেছে। অনেক বড় মাছ তো। রান্না হবে ভালো। ডিম হয়ে গেছে পাশে। বন্ধুরা মাছ ধোয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু এই মাছ তুলে দেবো বৌদির হাতে। আর আজকে কিন্তু পিসি রান্না করবে না, রান্না করবে বৌদি। বৌদি আসো আসো, এই নাও মাছটা সব ধোয়া রেডি, এই নাও। কি রান্না করে দিতে হবে? হ্যাঁ তুমি আজকে রান্না করবো আর খাবো আমরা সবাই। আচ্ছা, মাছ টাছ কাটা কমপ্লিট, বৌদির হাতে দিয়ে দিয়েছে মোহন ভাই, আর বৌদি আজকে যা রান্না করবে সেটাই খাওয়াবো, তাই তো ভাই? একদম। আর এখন চলে এসেছি দুই ভাই মিলে এপারে, আর ওপারে বাবা। বাপ বেটা মিলে মাছ ধরাবে, ওপারে বাপ এপারে বেটা। দাদা রেডি? দেখা যাক আজকে তুমি বেশি ধরতে হবে না আমি। এই তো সুন্দর একটা মধ্যখানে খাইয়ে দিয়েছি। মোহন ভাই হ্যাঁ দাও দাও রেডি? একদম। ধরো। এই তো ডালে ফুটবল করেছে, জল বের করে দাও। এই এই হ্যাঁ মাছ আছে মাছ আছে। ঠান্ডা 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 ঠান্ডা। মাছ পড়ছে? একটা গলদা চিংড়ি, একটা বাচ্চা কাতলা।
আমাকে এই জায়গায় মাছ পড়েছে মনে হয়। ওই তো লাফাচ্ছে। ওই তো বের হয়ে গেছে। ওই যে পালা পড়েছি। মাছ ছিল, ভালো মাছ ছিল। ভাই কি ধরছো? ধরে নিচ্ছি। কি সাইজ? নরম বা রেখে দাও। না পুরো একদম নরম। এই একটা ঠ্যাং খুলে গেছে রে। ধরে নিন। এই দেখো তেলাপিয়া সাইজ ঠিক আছে। মনোপিয়া। হ্যাঁ, পায়রা সাদার মতন গোল হয়ে গেছে। গোল মানে মনোপিয়া। এখানে 58 কেজি উঁচু করে ধরো, উঁচু করে। হ্যাঁ দাঁড়াও একবার ওই সাইডে একটা ফাঁকা আছে, এই তো ভেটকি পড়ছে একটা, ভেটকি এই সাইডে কাতলা পড়ছে। হ্যাঁ ওই যে কাতলা পড়ছে একটা। মাছ আরো অনেকগুলো বেরিয়ে গেছে। ওই একটা কাঠ পড়ছে তাও আবার। কি করবো, ছাড়ে দেবো? হ্যাঁ কাতলা যা। আরে ভেটকি খালে এখনো বড় হয়নি, ছোট রুই মাছ তো ভালো হয়েছে। হ্যাঁ রুই মাছগুলো ভালো বড় হয়েছে। বন্ধুরা আমাদের প্রথমে মাছ সব কাটা হয়েছে, এবার পালা আছে চিংড়ি মাছের পালা। এই গলদা চিংড়িগুলো সব এখন কেটে নেবো। আর এইটা কাটার দায়িত্ব হচ্ছে বাবার। বাবা নাও এই যে অনেক জলের সমান জল দাও। হ্যাঁ দাও। আর এই চিংড়ি মাছ আজ কিছু ধরলাম, আর আগে কিছু ধরা ছিল। ও কবে ধরেছিল? কালকে না পরশু দিন? কালকে যা আছে সবার হয়ে যাবে না? হ্যাঁ মোহন ভাই দিয়েছিল সোনাবুগু মাছ আর পার্শে মাছ। এখন আমার কাছে আছে গলদা চিংড়ি, আর এই দাঁড়া না পা বলে সেগুলো আছে। মামা ওই বৌনি কই? হ্যালো হয়ে গেছে চিংড়ি মাছ। মাছ ভাজা কত দূর? এই তো এক খোলা হয়েছে আর এক খোলা হচ্ছে। মানে এই খোলা করলে শেষ? হ্যাঁ তাহলে আজকে কি হচ্ছে? মাছ দিয়ে কি হবে? ঝোল? মাছের ঝোল হবে আলু দিয়ে, হ্যাঁ আর চিংড়ি চিংড়ি মাছ মাছের দিয়ে মালাইকারি, ডাল, আর ওই যে পার্শে মাছ ভাজা। বাহ
আর কি আজকে লাগবে ফুল বল? জমে যাবে খাওয়া দাওয়া বড় ভালো হয়েছে আমার ছুটি, আমার বৌমা রান্না করবে। বাহ টাটকা মাছ একটা আলাদাই স্বাদ চোখা চোখা মশলা কষানো হয়ে গেছে বৌমা, আলু দিয়ে দাও তুমি বেলে। আর কত কাজ করবা বেলা হয়ে গেছে সকাল থেকে দেখছি তখন দিয়ে শুধু বলতে তুলে নি এবারে না তুলে কি করে দাদু গেছে নদীতে? হ্যাঁ, সারাক্ষণ শুধু কাজ করতে থাকবে অত কাজ করে খাবে কিনা কাজ কাজ না করলেও নাতিরা খাবে কি? হ্যাঁ, হ্যাঁ সব আমাকে দোষ হ্যাঁ। বৌমা মাছের ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দাও। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ দাও, নামিয়ে দাও। আমি এই আবার বসাই দেবো। নুন দিয়ে দিলাম, এবার যাবে রসুন, এবার আদা আর লঙ্কা, তারপরে একটু তেল যাবে। চিংড়ি মাছটা আমি মাথায় নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। এই কলা পাতায় আজকে খাওয়া দাওয়া হবে, সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা বসে পড়েছি কিন্তু সবাই মিলে একদম, আর পিসি কিন্তু এদিকে ভাত দিয়ে নিচ্ছে সবাইকে, কলা পাতায় খাওয়াচ্ছে আজকে। মধু একটা বন্ধুরা মাছ ভাজা খাওয়ার সাথে সাথে কিন্তু ডাল রয়েছে, আর এই খাওয়ার কিন্তু মজাটা দারুণ লাগছে। দাদা কেমন লাগছে? খুব সুন্দর। আবার কলা পাতায় তাদের ভাগ হবে না একদম। মাছ দিও না, মাছ দিও না। ঝোল দিচ্ছি, আলু দিচ্ছি, হ্যাঁ, ঝোলের আলু। কষ্ট করে কাটলে তুই মাছটা তা খাবি না। এই তো এক পিস দিলেই হবে। চিংড়ি মাছ হয়ে গেছে, চিংড়ি মাছটা নামিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন কিন্তু খাওয়া হচ্ছে সেই বড় সোনাবক মাছটা, আর সবাই একটু জানাও কেমন কি হয়েছে। দারুণ 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 খুব দারুণ দারুণ। পরে বন্ধুর হাতে রান্না খাচ্ছি, দারুণ বৌদি রান্নাও করে দারুণ, সেই স্বাদ সেই স্বাদ। এবার এসছে গলদা চিংড়ি মালাইকারি। মন ভাই হ্যাঁ কেমন? কোনো কথা হবে না, সেই রান্না সেই খাওয়া দাওয়াটা আলাদা তাই না? না সবাই মিলে একসাথে বসে খাচ্ছি তো। আর এত লোকজন তো সবসময় পাওয়া যায় না, সেটাই। দারুণ। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে মাছ ধরেছিল নদী থেকে বাবা মোহন ভাই আর রাহুল ভাই, তাই তো? হ্যাঁ, আর সেই মাছ কেটে দিয়েছে দাদা, আর রান্না করেছে বৌমনি। ওহ, মানে আজকে খাওয়া দাওয়ার ভিতরে একটা আলাদাই আনন্দ। অনেকদিন পর এরকম নিজেদের লোকরা এসছে বাড়িতে, আর শীতকাল হলেই না প্রতি বছর আসে, আর মাঝে মাঝে আসা হয়।
সেটা তো আলাদা ব্যাপার। আর শীতকালে এরকম জমজমাট একটা ব্যাপার, তাও আবার খাওয়া হয়েছে কলা পাতায়, এটা একটা ইউনিক। একদম একদম আর এটা আমাদের মাঝে মাঝে থাকে ভিডিওতে, তাই না বউ নাই? একদম একদম আরে কিরকম আনন্দ হয়েছে, রান্না বান্না কি হয়েছে? দারুণ আর বৌদি আজকে দারুণ রান্না করেছে, একদম ফাটা দিয়েছে একদম। আমি একা করিনি, কাকিমাও করেছে। ওই ঠিক আছে, দুজন ছিল, দারুণ রান্না বান্না হয়েছে। আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো হয় প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।